আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দেখাবো কিভাবে নিউনেটাল রেসাসিটেশন করতে হয়। তার জন্য আগে আমাদের দরকার হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট, সেটার একটা লিস্ট বলে দিই। আমাদের গ্লাভস লাগবে, আমাদের হচ্ছে একটা আম্বু ব্যাগ লাগবে, একটা স্টপ ওয়াচ লাগবে, যদিও এখানে স্টপ ওয়াচটা আমাদের কাছে নেই। একটা হচ্ছে 7.1% ক্লোরহেক্সিডিন, স্ট্যাথোস্কোপ এবং দুইটা টাওয়েল বা ক্লথস লাগবে। আর হচ্ছে আপনার আম্বিলিকাল কর্ড বা হচ্ছে সচরাচর আম্বিলিকাল কর্ড দেখা যায় যে গ্রাম অঞ্চলে খুব একটা অ্যাভেলেবেল নাই, তাই হচ্ছে আমরা আপাতত ওই যে আম্বিলিকালটাকে বাঁধার জন্য একটা রশি বা হচ্ছে কর্ড ব্যবহার করব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা এখন রিসাসিটেশন প্রসেসটা শুরু করব। রিসাসিটেশন প্রসেস শুরু করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের হাতটা হচ্ছে হেক্সিসল বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো মতো পরিষ্কার করে গ্লাভস করে রাখতে হবে। আগেই বাচ্চা ডেলিভারির আগেই আমরা সব কিছু প্রিপেয়ার থাকবো। আমাদের দুটো এরকম ক্লথ রেডি রাখতে হবে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমরা যেটা করব, প্রথমে ক্লথটাতে বাচ্চাকে নিব এবং চেপে চেপে বাচ্চাকে ক্লিন করে দেবো। এভাবে চেপে চেপে ক্লিন করে দিব। আমরা কোনো ঘষা মাজা করে বাচ্চাকে ক্লিন করবো না, মাথায় রাখতে হবে এখানে চেপে চেপে ক্লিন করা লাগবে। ক্লিন করার পর প্রথম যে কাপড়টা আমরা ইউজ করেছি সেটা আমরা সরিয়ে ফেলবো এবং নতুন একটা ভালো কাপড় দিয়ে বাচ্চাকে সুন্দর মতো করে পেঁচাবো। বাচ্চার একটা টুপি থাকবে, টুপি দিয়ে হচ্ছে আমরা টুপি পরিয়ে দিব। টুপি পরিয়ে দেওয়ার পর যেটা করা লাগবে, বাচ্চার হচ্ছে আম্বিলিকাল কর্ডটা কাটতে হবে। যদি বাচ্চা দেখা যায় কান্নাকাটি করছে বা ভালো মতো রেসপিরেশন নিচ্ছে, যদি ভালো মতো রেসপিরেশন বা কান্নাকাটি করে, সেই ক্ষেত্রেই আমরা ইনিশিয়ালি এই আম্বিলিকাল কর্ডটা তখন কেটে ফেলবো। প্রথম নিয়মটা হচ্ছে স্কিন থেকে শুরু করে 2 আঙ্গুল, স্কিন থেকে শুরু করে 2 আঙ্গুল, তারপরে মাঝখানে এক আঙ্গুল গ্যাপ দিয়ে সেকেন্ডের একটা কর্ড দিব এবং তার 1 আঙ্গুল গ্যাপ দিয়ে হচ্ছে আম্বিলিকাল কর্ডটা কেটে ফেলবো। আম্বিলিকাল কর্ড কেটে ফেলার পর বাচ্চাকে মায়ের বুকের সাথে দিব ব্রেস্ট ফিডিং করার জন্য। কিন্তু যদি বাচ্চা কান্নাকাটি না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তী স্টেপগুলো যেতে হবে। বাচ্চা যদি কান্নাকাটি না করে, আমাদের প্রথমে বাচ্চার পজিশনটাকে নিউট্রাল পজিশন রাখতে হবে, যেটাকে বলা হয় আপনার নেকটা স্লাইটলি এক্সটেন্ডেড, নট হাইপার এক্সটেন্ডেড, নট হাইপো এক্সটেন্ডেড অর আন্ডার এক্সটেন্ডেড। তারপর আমরা বাচ্চার মুখ দেখবো, যদি সিক্রেশন থাকে আমরা পেঙ্গুইন আকার দিয়ে প্রথমে মুখে, তারপরে নাকে সাকশন দিব। সাকশন দেওয়ার পর আমরা দেখব যে বাচ্চার কি অবস্থা। তারপর যেটা করতে পারি, আমাদের আলনার বর্ডার দিয়ে স্লাইটলি দুটো রাব করতে পারি, 1 এবং 2। বাচ্চাকে যেটা আমরা সিনেমাটিক ভিডিওগুলোতে দেখে থাকি যে বাচ্চাকে স্ল্যাব দিয়ে তারপর কান্নাকাটি করাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোনো ইথিক্যাল পর্যায়ে যায় না বা এটার কোনো গাইডলাইনে নাই। তাই আমরা আলনার বর্ডারে জাস্ট 2টা রাব দিব। যদি এর মধ্যেই বাচ্চা কান্না করে ফেলে, তাহলে আমরা সেই আগের প্রসিডিউরের আম্বিলিকাল কর্ডটা ক্ল্যাম্প করে মায়ের বুকে ঢুকে আবার দিব। কিন্তু যদি বাচ্চা তখনও কান্না না করে, তখন আমাদের শুরু হবে রিসাসিটেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের আম্বু ব্যাগটা আগে থেকে চুজ করে রাখতে হবে। আম্বু ব্যাগটা ঠিক আছে কিনা দেখার জন্য প্রথমে দেখতে হবে, এই যে দেখেন এটার ভিতরে একটা চাপ দেওয়ার পর ফাঁকা হয়ে যাচ্ছে। তো এরকম যদি না হয় তাহলে বুঝতে হবে যে আম্বু ব্যাগটা নষ্ট। আরও কিছু প্রসিডিউর হচ্ছে যে আপনি এই মাস্কটা সেট করে প্রেশারাইজ করে এরকম যদি চাপ দেন তাহলে একটা আওয়াজ হবে। যদি আওয়াজ হয় তাহলে আম্বু ব্যাগটা ঠিক আছে, আর যদি আওয়াজ না হয় তাহলে আম্বু ব্যাগটা ঠিক নেই। তবে সেই ক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্টটা, এই মাস্ক চুজ করা। মাস্ক অনেকগুলো ভ্যারাইটিস পাওয়া যায়, অনেকগুলো সাইজের আছে। তাই যেই মাস্কটা হচ্ছে আপনার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই সাইজটাই আমাকে নিতে হবে। এবং এই সাইজটা কিভাবে ডিটেক্ট করবেন, যে বাচ্চার চিন, মাউথ এবং নোজ একসাথে কভার আপ করে, দেখেছেন, একসাথে কভার আপ করে, এটাকে রিং ফেস হিসেবে ধরবেন। রিং ফেস হিসেবে ধরে তারপর হচ্ছে আম্বু শুরু করবেন। এখন আম্বু শুরু করার নিয়ম হচ্ছে, আমরা শুরু বলবো 1001, 1002, 1003, 1004, এরকম করে 40 সেটের আম্বু ব্যাগ কন্টিনিউ করব। তারপরে যদি বাচ্চা কান্নাকাটি না করে, সেক্ষেত্রে আমরা সোপ মেথডে চলে যাবো। মিস্টার সোপা বলা হয়, এটাকে বলা হয় মিস্টার সোপার যে মেথডটা, যে আমরা আবার বাচ্চার পজিশন ঠিক করব, আমাদের আম্বু ব্যাগটা চেক করব, আবার একটু বাচ্চাকে সাকশন দিব। সাকশন দেওয়ার পর আমরা আবার হচ্ছে সেকেন্ড সেটের আম্বু ব্যাগ স্টার্ট করলাম। এবার শুরু হবে 2002, 2003, 2004, 2005, এরকম করে আরও 40টা সেটের। তখনও যদি আমার কাছে, তখন আমরা আবার চেক করবো বাচ্চার হার্ট রেটের কী অবস্থা। সেকেন্ড সেটের পর হার্ট রেটটা যদি থাকে অ্যাবভ 100, তাহলে আমরা ব্যাগ অ্যান্ড মাস্ক কন্টিনিউ করবো। কিন্তু যদি 100-এর উপর থাকে, তাহলে হচ্ছে আমরা বাচ্চাকে অবজারভেশনের জন্য রাখবো অক্সিজেন দিয়ে। আর যদি 60 to 100-এর ভিতরে থাকে, তাহলে আমরা ব্যাগ অ্যান্ড মাস্ক কন্টিনিউশন করবো। কিন্তু যদি বিলো 60 থাকে, তখন আমার হচ্ছে একজন হেল্পিং হ্যান্ড লাগবে বা হেল্পিং এক্সপার্ট লাগবে।
আপনাদের মধ্যে থেকে যদি আশেপাশে অস্কির সময় দেখা যাবে যে স্যার ম্যাডাম ছাড়া কেউ থাকে না, তাই স্যারদের কি বলবেন আমাদের একজন হেল্পিং হ্যান্ড লাগবে। তার কাজ হচ্ছে সে আইদার বাচ্চার নাভি ধরে পালসটা কাউন্ট করে আপনাকে জানাবে, অথবা আপনার চেস্ট কম্প্রেশনের সময় ভেন্টিলেশনের হেল্প করবে। তো তখন যেটা করতে হবে, আমাদের চেস্ট কম্প্রেশনের নিয়ম হচ্ছে আমরা যাব থাম মেথডে। এই থামটা হচ্ছে ঠিক স্টারনামের লোয়ার থার্ডে এভাবে করে প্রেশারাইজ করতে হবে। এভাবে করে আমরা 3টা সিপিআর দিব, এবং যে হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে সে প্রত্যেকটা 3টা কম্প্রেশনের পর একটা করে ভেন্টিলেশন দেবে। এটাই হচ্ছে তখন তার কাজ। এবং আমরা ওয়েট করব যে বাচ্চার হার্ট রেট মোর দ্যান 100 উঠতেছে কিনা। যদি তারপরেও দেখা যায় বাচ্চার হার্ট রেট লেস দ্যান 60 থাকতেছে, তখন আমাদেরকে যেটা করতে হবে, বাচ্চাকে ইটি টিউব দিয়ে ইনটিউবেশন করতে হবে। যদিও এটা আমাদের অস্পিড প্রসিডিউর না, বাট রিসার্চ প্রসিডিউর হিসেবে ইটি টিউব দিয়ে ইটি টিউবটা ইনটিউবেশন করা লাগবে। অ্যান্ড আপনার হচ্ছে অ্যাড্রেনালিন দিয়ে আমরা তখন বাচ্চার হার্ট রেটটা বাড়ানোর চেষ্টা করবো। বাট যদি তার আগেই বাচ্চা কান্না করে দেয়, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা অবজারভেশনে রাখবো এবং বাচ্চাকে ব্রেস্ট ফিডিংয়ের জন্য খেতে দেবো। এই পুরোটা করার জন্য আপনার সময় পাবেন 5 মিনিট। তাই আপনার হচ্ছে, আমি তো এখানে আপনার লাইভ কমেন্ট্রি বললাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, কিন্তু আপনার পরীক্ষার হলে এরকম লাইভ কমেন্ট্রি না করে জাস্ট আপনাদের প্রসিডিউরটা ফলো করবেন। এবং মাথায় রাখবেন যে যখনই বাচ্চা কান্নাকাটি করবে, তারপরে হচ্ছে আপনি আম্বিলিকাল কর্ডটা ক্ল্যাম্প করে মাথায় টুপি দিয়ে সুন্দর মতো ঢেকে বাচ্চাকে আবার ব্রেস্ট ফিডিংয়ে দিবেন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।